হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আগের দিনকে আমার বোনের গায়ে হলুদের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন গায়ে হলুদের রিচুয়াল শেষ হয়ে গিয়ে বিকালের দিকে আর কি, তো এরকম ধরনের অনেক কিছু নিয়মকানুন তো বিয়েবাড়িতে থেকেই থাকে, জানো। সব কিছুর নিয়ম আমি নাম ঠিক জানি না। তো এটা এক ধরনের নিয়ম হচ্ছে আর কি, যে আগেকার দিনে জাঁতা থাকে না, সেই জাতার উপর দাঁড় করিয়ে আর কি আইবুড়ো পথ পাল্টানো, সেরকম ধরনের একটা নিয়ম আছে। সেই সমস্ত করছে আর কি বৌদিরা সকলে মিলে। এরকমভাবে দড়ি বের দিয়ে আর কি ঘিরে দিয়েছে কলা গাছ দিয়ে। আর তো অনেক রকম নিয়ম কানুন আছে, সেগুলোকে আর পালন করছে। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো, আরও অনেক আনন্দের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা মজা, কতটা আনন্দ করেছি আমরা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আর সাথে থাকো। তো বিয়ে মানে দেখো নানা রকমের নিয়ম কানুন। আর এদিকে পার্লারের লোক আগে থেকেই এসে গিয়েছিল। যে পার্লার থেকে সাজাতে এসেছে সেটা হচ্ছে আমাদের পাড়াতেই বাড়ি, আমার ভীষণ পরিচিত। তো আমি বলেছিলাম আর কি আমার বোনকে বিয়ের দিনকে সাজানোর জন্য। আর তোমার বোনের সাজা হয়ে গেলে আর কি ওর কাছে আমি নিজেও সাজবো। তো কখন কমপ্লিট হবে জানি না, আমার মনে হয় সাজতে আর কি বিয়েবাড়ি তখন শেষ হয়ে যাবে, এরকম ব্যাপার। তো যাই হোক, মাঝখানের মুহূর্তগুলো শেয়ার করতে পারলাম না, মানে সাজছিলাম আমি। তো দেখো অবশেষে সাজা কমপ্লিট হয়েছে, মোটামুটি অর্ধেক বিয়েবাড়ি তখন হয়ে গেছে। শেষে এসে আমি এখন ফুচকা খেতে লেগেছি। তো দেখো সকলেই ফুচকা খাওয়া মোটামুটি কমপ্লিট। এখন বাচ্চাগুলো বায়না করছে, ওরা খাচ্ছে আর তার সাথে আমি খাচ্ছি। কী যে সেজেছি আমি নিজেও জানি না। তো সেজেই গেছি সন্ধ্যা থেকে। অর্ধেক কুটুম আত্মীয় স্বজন যারা বাড়ি গেছে খেয়ে দিয়ে চলে যাওয়া, তারা আর কি আমার খোঁজ করছিল। তো আমার দেখার পায়নি, আমি সেজেই গেছি। তো আমার বরমশাই লাস্টে আর কি রেগে গিয়েছিল আমার এতই সাজার ধুম দেখে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরই মধ্যে দেখো আমার বোনের এখন আশীর্বাদই শুরু হয়ে গেছে। ছেলের বাড়ি থেকে আশীর্বাদী করছিল, একেবারে বিয়ের প্রীতি করার কথা ছিল। তো আমার বাবা মা এখন আশীর্বাদীটা প্রথম শুরু করছে। আমার বোনের এদিকে চোখে জল এসে গেছে, ভীষণ মন মেজাজ খারাপ। যতই আনন্দ হোক কিন্তু কান্নাকাটিটা রয়েই যায়। মেয়ের বিয়ে বলে কথা, মানে ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছে আজ সেটা বড় হয়ে যাচ্ছে। তো দেখো আমার বোন কাঁদতে পারছে না, মানে এতই কাঁদছে। ওকে আমি বকাবকি করছি, মেকআপ এখনই উঠে যাবে, অনেক দেরি বিয়ের। তো রাত্রিবেলা বিয়ের লগনসা ছিল রাত 12টার সময়। তো এখন থেকে কান্নাকাটি করলে সমস্ত মেকআপ উঠে যাবে, যার জন্য আমি বকাবকি করছি, এদিকে আমারও কান্না এসে যাচ্ছে। তো দেখো এনারা আর কি ছেলের বাড়ি থেকে এসেছিলো আশীর্বাদী করতে। তো পার্লার থেকে যিনি সাজাচ্ছিলেন তার হাজব্যান্ড আর তিনি ফটো তুলতে ব্যস্ত ছিলেন। আমি সেই সময়টা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো সাজুগুজু করে চলে এসেছে বোনকে সাজানোর পর, আমাকে সাজানোর পর। তো আমার বরমায়েদের ছাদে আর কি বোনকে বসানো হয়েছিল। আর এরই মধ্যে দেখো 9টা সাড়ে 9টার সময় বরের গাড়ি চলে এসেছে। যেহেতু রাতের দিকে বিয়ের লগনসা, তাই অনেকটা রাত করেই বড় এসেছে। তো দেখো এখানে অর্ণবের কাণ্ড, মানে মেসোমশাই এসেছে গাড়ি করে, তো পিছন পিছন ছুটেছে। বাচ্চাদের এটাই আনন্দ। তো দেখো এখন সকলে মিলে বরকে আনতে ব্যস্ত, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমার দাদা ভাইকে দেখো রাগাচ্ছিলাম যে বরকে কোলে করে আনতে হয়, তো আমার বোনের বর একটু হেল দিত, তোমাদের দাদা ভাই সেটা নিয়ে হাসাহাসি করছিল, বলছে আমাকে কোলে করতে হবে, আমি কোলে করতে পারবো না। তো দেখো এরকম ভাব ধরে দুই জামাই আর কি একসাথে ঢুকছে। তো আমার বাবার আজকে ভীষণ আনন্দের দিন, কারণ বড় জামাই ছিল, তার সাথে একজন জামাই যোগ হলো ছোটো জামাই। তো দুটো জামাই হয়ে গেল। তো এরকম ব্যাপার আর কি। আমার বাবা দেখো এখানটা দাঁড়িয়ে আছে, মন খারাপের সাথে আনন্দটাও থেকে থাকে। আর তো দেখো আমাদের বাড়ির যে দালানটা ছিল সেখানে বোনের বরকে এখন বসানো হয়েছে। আর এটা হচ্ছে নিত বর, মানে বোনের ভাগনা হয় আর কি। তো দেখো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর একটা মিষ্টি মুহূর্ত শেয়ার করতে পারিনি, কারণ সেই সময় ঘটনাটায় আমি ছিলাম আর কি। বর ঢুকতেই তার কোলে আমি বসে পড়েছিলাম, উঠিনি। 500 টাকা নিয়ে তারপর উঠেছি। এটা হচ্ছে মানে শালিদের আর কি আবদার, জানো তো। আর সেই সময় ফোনটায় ভিডিও তুলে দেওয়ার মতন কেউ ছিল না, সবাই দেখতেই ব্যস্ত ছিল, যাই জন্য শেয়ার করতে পারলাম না। একটা মানে ফটো ক্লিপ রয়েছে আর কি, তো সেটা তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। তো আমার মা দেখো এখানে এখন মানে চোখগুলো ধোয়াতে হয় সোনার রূপার জল দিয়ে, যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো পালন করছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো
বন্ধুরা দেখো যেখানটা বিয়ে হবে দিদিভাই এখন আলপনা দিয়ে দিচ্ছে, ছাদের মধ্যেই বিয়ে হবে কারণ এই জায়গাটা বড় আছে, এখানে সকলে মিলে দাঁড়িয়ে ভালোভাবে বিয়েটা দেখতে পারবে। তো আমার বোনকে এখন এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এখানে আমার মা এখন দান করতে বসেছে, মানে সারাদিন টোটালি উপোস ছিল। আর বিয়ের লগনচাটা এতটাই মানে মানে খারাপ টাইম বলতে গেলে, পুরো 12টার পর, রাত্রি 12টার পর, মানে সারা দিনটাই উপোস, ভীষণ কষ্ট গেছে মায়েরও। তো দেখো এখন অবশেষে দান করতে বসেছে আর আমার বোনের বড় বসেছে, তো বোনকে এখন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ছাদ ভর্তি লোকজন, সকলে আমরা বিয়ে দেখছি আর বাড়ির সকলে মিলে আছি একসাথে। কিন্তু একটা সবথেকে ভালো জিনিস কি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকলে। তো দেখো এখানে আর কি আসল মুহূর্ত চলে এসেছে, শুভ দৃষ্টি, 7 পাকে বাঁধা পড়ছে। আর এখানে তোমার তোমার দাদা ভাই আর কি আর আমার ভাগ্নির বর সকলে মিলে পিঁড়িগুলো ধরেছে। মানে যেমনই হোক বোন তো মোটামুটি হেলদি রয়েছে, ওরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে ঘোরাতে, সেই নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছে, বোনকে রাগাচ্ছে আর কি, পিঁড়ি ছেড়ে দেবো পড়ে যাবে। তো আমার বোন চেঁচাচ্ছে, সেরকম ব্যাপার, ভীষণ মজা হচ্ছে। তো দেখো আমি এখানে জলের মানে ঘোড়া নিয়ে আর কি ঘুরছি, দিদিভাই বরণডালা নিয়েছে, ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু এই সময়টা। তো আমরা এখন রাত্রিবেলা বাড়ির লোকজনগুলো খাওয়া দাওয়া করে নিই, বিয়ে মিটে গেলে বোনের বরকে নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো পুরো বিয়ের মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করছি তোমাদের সাথে, সেগুলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে শুভদৃষ্টি হয়ে গেছে, এখন হস্তবন্ধন হচ্ছে। আর তো দেখো এখানে তোমার দাদাভাই আর ভাগ্নির বরের আর কি প্যালপিটেশন শুরু হয়ে গেছে, মানে ওরা